হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মাছের ডিমের বড়া। তো অনেক সময় মাছের ডিমের বড়াতে অনেক সময় স্মেল আসে, তো এইভাবে করলে কোনো রকম স্মেল আসবে না এবং পারফেক্ট বড়া তৈরি হবে। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি কিছু মাছের ডিম নিয়েছি। এটা রুই মাছের ডিম ছিল। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সামান্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে পিস পিস করেও নিতে পারেন, বাট আমি করব না। আমার কাছে আদা পেস্ট রেডিমেড কেনা ছিল, সেই আদা পেস্টই আমি ইউজ করছি। আপনারা চাইলে ফ্রেশ পেস্ট করেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য স্লাইস করা পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ ছিল, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কাছে, আপনারা কতটা ঝাল খাবেন সেই হিসাবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতার জন্য একটা সুন্দর ফ্লেভার আসে, আমার ভীষণ পছন্দ। এবার কিছু রসুন আমি স্লাইস করে নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। যদি আপনাদের মনে হয় যে রসুন পেস্ট দেবেন তো দিতে পারেন, আমার কাছে প্রবাবলি খুবই ভালো লাগে এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য বেসন। এখানে বড় চামচে 2 চামচ মতো বেসন দেওয়া আছে। খুব বেশি বেসন দেওয়ার কোনো দরকার নেই। এমনি বড়া মানে মাছের ডিমটা ভাজতে গেলে একদম বড়ার আকারেই গড়ে ওঠে, সেখানে এতগুলো জিনিস ওর সঙ্গে দেওয়া হয়েছে, সেই জন্যই আমরা বাইরে থেকে আর একটা কোট করার জন্য একটু বেসন ইউজ করছি, না হলে কোনো দরকার ছিল না। মাছের ডিমটাই চটকেও যদি এমনি দেওয়া হয় নুন টুন দিয়ে, তাহলেও একটা বড়ার আকারেই করে যায়। দেখুন তলার দিকে আমার অনেক সময় বেসনটা লেগে যায়, তাই না? তো সেই জন্য আমি ভালো করে চারিপাশ থেকে কেখে নিয়ে আবার ভালো করে আঙুলের সাহায্যে মেখে নিচ্ছি। আমি সুন্দর করে মেখে নেব এইভাবে, যাতে সম্পূর্ণ মশলাটা সম্পূর্ণ মাছের ডিমের সাথে লেগে যায়, যাতে লঙ্কা, হলুদ, নুন সম্পূর্ণ মশলাটা ঢুকে একটা সুন্দর স্মেল আসে। তো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে কড়াইতে আমি অলরেডি আগে বড়া ভেজে নিয়েছিলাম, তো দেখানো হয়নি, তো আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইতে মাঝারি আঁচ করে সবসময় বড়া দিতে হয়, নাকি খুবই আঁচ বাড়িয়ে। বা কড়াই গরম, তেল গরম হয়ে গেলে সিম আঁচেও ভাজতে পারেন। তো পছন্দসই তেলে ভেজে নেবেন। রিফাইন্ড অয়েলেও হতে পারে, আবার সর্ষের তেলেও হতে পারে। মাছের ডিমের বড়া সর্ষের তেলে ভাজলে একদমই খারাপ লাগে না, খুবই ভালো লাগে। এবার বড়ার মতো আকারে করে আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে সমস্তগুলো, মানে যতটা জায়গা আছে আর কি, সেই হিসাবে অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। এটা একটু হালকা আঁচে ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে পেঁয়াজ টেয়াজ সম্পূর্ণগুলো কাঁচা থেকে যাবে। আবার এক পিঠ যখন লাল হয়ে উঠবে তখনই আমি অন্য পিঠ উল্টে দেবো। আমার মনে হচ্ছে একদিকে তাপ লাগছে একদিকে লাগছে না, এই জন্য কড়াইটা ভালো করে নাড়িয়ে নিলাম। দেখুন অনেকটা লালচে হয়ে গেছে। এবার ওই পিঠটা আমি উল্টে দিলাম। 3-4টে বড়া লালচে হয়েছে, কিছু কিছু হয়নি, সেগুলো উল্টানোর আমার কোনো দরকার ছিল না, তবুও আমি উল্টে দিলাম। ঠিক আছে, আর এক পাশ হয়নি, তারপর দরকার হলে আঁচ বাড়িয়ে ভাজা যাবে। এইভাবেই কম আঁচে পুরো বড়াগুলোকে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে।
তো দেখুন কম আঁচ করে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আঁচ বাড়িয়ে, মানে আঁচ একটুখানি, মানে সিম আঁচ ছিল সেখান থেকে আঁচ বাড়িয়ে ভালো করে লাল লাল হওয়া অবধি ভেজে নিলেই হয়ে যাবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বড়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে। দেখুন ভালো মতো লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল হলে পুড়ে যাবে। এবার আমি এই স্টেজে এগুলোকে তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। এইভাবে যদি মাছের ডিমের বড়া ভাজা হয় তাহলে আর কোনো রকম এক ফোঁটাও স্মেল আসে না। অনেকে বলে মাছের ডিমের বড়া থেকে স্মেল আসে, কেমন একটা গন্ধ হয়। তো এইভাবে ভাজলে কোনো রকম কোনো গন্ধ আসবে না, খেতে অসাধারণ লাগবে। এইভাবেই ব্যাচ ওয়াইজ আমি অন্য বড়াগুলোকেও সেম ভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এবার যেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে নিন, দেখতে কত সুন্দর লাগছে। সার্ভ করে দিয়েছি আমি, খেতেও অসাধারণ লাগে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।